রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্ম অবলম্বী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ধর্মই নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান ভাইরা আমার, একদিন এই শিক্ষাটায় একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, যেদিন সব শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সেদিন দুনিয়ার কোনো জিনিস কাজে লাগবে না, এই শিক্ষাটাই সেদিন কাজে লাগবে। এই যে আপনি মজলিসে বসে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে বসে থাকবেন এই মজলিসে, এটাই সেদিন দেখবেন কাজে লাগবে। এই মাদ্রাসার জন্য আপনি কিছু যদি না দিতে পারেন, সাহায্য সহযোগিতা যদি না দিতে পারেন, আপনি যে এই মাদ্রাসার জন্য একটু যদি চিন্তা ভাবনা করেন যে আমার মাদ্রাসা আমার গ্রামে আছে, আমার ছেলেরা কি খায়, আমার মাদ্রাসার ছেলেরা কি খায়, একটু যদি চিন্তা করেন। তারা তো বিদেশ থেকে পড়াশোনা করতে এসেছে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে পড়াশোনা করতে এসেছে, ছেলেদের আহার করতে হয়, একটু আমি খোঁজ নিয়ে আসি, কিছু দিতে হবে না। একদিন ভালোবাসার নজরে একদিন যদি মাদ্রাসা আপনার কদম দিতে পারেন, দেখবেন ওই ভালোবাসার নজরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার বেড়া পার করে দেবে ইনশাআল্লাহ। এমন একটি জায়গা এটা, এমন একটি জায়গা মুসলমান ভাইরা আমার। কিন্তু এই জায়গায় আমাদের ছেলেদেরকে দিতে চাই না। এই জায়গায় পড়লে আমার ছেলেটা তো বড় চাকরি পাবে না, ব্যারিস্টার হবে না, মাস্টার হবে না। আমাদের মনে ধারণা হয়ে গেছে মাদ্রাসায় শিক্ষা করতে দিলে আমার ছেলেরা হবে ভিখারি। মাদ্রাসায় পড়া মানে ভিখারি শিক্ষা দেওয়া। মাদ্রাসায় পড়ানো মানে আমার ছেলেটাকে ভিখারির লাইনে দিয়ে দিলাম, সে ভিক্ষা করে বেড়াবে। মাদ্রাসার ওস্তাদরা সব ভিক্ষা করে বেড়ায়, বিল কেটে বেড়ায়, এটাই আমাদের হয়ে গেছে ধারণা। এই জন্য আজ আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি গো মুসলমান ভাইরা রে। মুসলমান ভাইরা রে আমার, মনে রাখবেন এই পৃথিবীর বুকে একমাত্র শিক্ষা হলো সত্য শিক্ষা হয়। সত্য শিক্ষা হয় যার মধ্যে কোনো রকম ভেজাল নাই। এই শিক্ষাটা শুধুমাত্র মাদ্রাসাতেই হয়। স্কুলে আপনার বাচ্চাকে মাস্টাররা কে শিখায়? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন তো, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। এই যে হাট্টি মাটিম টিম বলে কোনো প্রাণী কি আছে দুনিয়াতে? আরে আছে বলুন? তাহলে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, আয় আমটি আমি খাবো পেড়েই যে অজগর আসছে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে। আপনি বললেন আপনি আমটি আমি খাবো পেড়ে, আমটি কার, কোন গাছের কার গাছের এটা দেখার কোনো দরকার নাই। আপনার ছেলেকে শিক্ষা দেওয়া হলো ওই অজগর আসতে তেড়ে আয় আমটি আমি খাবো পেড়ে। তার মানে কি ও গাছটা কার সেটা কি দেখতে হবে না? ও গাছটা যদি পাড়ার কোনো প্রতিবেশীর হয় তাহলে কি সাহেব দেখেছে আমটি আমি খাবো পড়ে, ও যার গাছে আম দেখবে তার গাছে পেড়ে খাবে, বলার কোনো দরকার নেই। আপনার ছেলেটা মানুষ হবে। মাদ্রাসা আপনার ছেলেটাকে দিলে আপনার ছেলেটা সালাম শিখবে ছোট্টবেলায়, আসসালামু আলাইকুম। শিক্ষকরা শিখাবে আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে ছেলেরা কি শিখে? টাটা বাই বাই শিখে। শিখে কি শিখে না? আব্বা যাচ্ছে বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, মা শিখিয়ে দেয় তোমার আব্বা অমুক জায়গায় যাচ্ছে, বলো টাটা। আচ্ছা না নাই? টাটা মানে কি? টাটা মানে আমি নিজে থেকে একটা বানিয়েছি। টাটা মানে তোমার সঙ্গে আমার লাইন কাটা। আব্বা তুমি মরবে কি বাঁচবে তুমি দেখে নাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর যদি আপনার সারা সন্তানকে যদি আপনি সালাম শেখাতেন, আসসালামু আলাইকুম, সালাম মানে হলো দোয়া করা। সালাম মানে কি? আর জোরে বলুন না, সালাম মানে কি? ভাই মাইক কি হলো? সালাম মানে কি? সালাম মানে হচ্ছে দোয়া করা। আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি পিতামাতার জন্য যদি দোয়া করে, আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এর মধ্যে কোন রকম হিসাব থাকে না, পর্দা থাকে না, স্বয়ং আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার সন্তান আপনার জন্য দোয়া যদি করে, এর ভিতরে কোন রকম হিসাব থাকবে না, পর্দা থাকবে না। আপনি বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, আপনার সন্তান যদি বলে আসসালামু আলাইকুম আব্বাজান, তার মানে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে দিল। আসসালামু আলাইকুম আব্বাজান, আপনি যেখানে যাচ্ছেন ভালোভাবে যাবেন, আসসালামু আলাইকুম। সন্তান আপনার জন্য দোয়া করে দিয়েছে, এই দোয়াটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের রহমত তোমার উপরে নাযিল হোক। এই আব্বার কোনো আর বিপদ আসতে পারে না, কারণ সন্তান দোয়া করে দিয়েছে।
আর আব্বার উপরে কোন রকম বিপদ মুসিবত আসতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, সন্তানদেরকে সালাম শেখাবেন, সালাম টাটা বাই বাই সমস্ত বাদ দিয়ে মুসলমান সন্তানদেরকে সালাম শেখাবেন, সালাম বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা দেন, কোরআন হলো সত্য, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ বলতে নাই। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সহজ সোশ্যাল জাস্টিস। তাই তো এই বলে রে, তোমরা এপারে কেন, এদিকে এসো, তোমাদের জায়গা এদিকে নেই, এদিকে কেন? আর তারপরও এইভাবে করে সামনাসামনি রাখা ঠিক? হুজুর তো আছেন, তারপর আমার বলা ঠিক হচ্ছে না। মেয়েদেরকে এইভাবে পর্দা হচ্ছে, মাদ্রাসা জাল সেটা এটা বড় করে একটা টাঙিয়ে দিতে পারতেন, তো সাইডটা ঘিরে দিতে পারতেন। মেয়ের এইভাবে সামনাসামনি পর্দার খেলা বেটা। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাই মাইক ঠিক হলো কই? আর বক্স ছেড়ে দেন, মাইক থাকলে চং থাকলে হবে। চং চলছে না, ওগুলো চলছে না। হ্যাঁ, তাহলে বক্স কাটে দেন, কাটেন দেখেন, বক্স কেটে দেন, ও শুধু মাইক চং চললে হবে। হালকাই করে দেন, তাহলে আমি বুঝে নেব। একটু আওয়াজ দেন, চং ধরে আওয়াজ দেন। আম্মা যারা একটু সামনের দিকে আগে আসুন, জি একটু সামনের দিকে আগে আসুন, তাহলে সুবিধা হবে। পিছনে মা বোনেরা আসতে পারছে না, ওনাদের আসার জন্য একটু সুবিধা করে দিন, আসার জন্য বসার জন্য একটু ব্যবস্থা করে দিন। জি আম্মা যারা একটু সাইডে চলে আসুন, সাইডে সামনের দিকে বসে যান। আম্মা যারা আপনাদের জন্য অনেক কথা আছে, আপনাদের জন্য বলবেন, সব আপনাদের জন্য বলবে, একটু আগে আসুন। একবার জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আমার সন্তানদের আমি চেষ্টা করব তাদের হাফেজ বানাতে হবে, এটা বড় বিষয় নয়। মাওলানা যে করতেই হবে এটা ফরজ নয়। আপনার ছেলেকে কমসে কম, আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলমি শিক্ষা করা ফরজ। কতটুকু? কমসে কম সেজন্য জায়েজ না জায়েজ বেঁচে যেন চলতে পারে। বর্তমান আমার সমাজের ভিতরে, আমার সন্তানদের ভিতরে, আজ যুবক ভাইদের ভিতরে, আজ আমাদের ভিতরে দ্বীনি ইলমি শিক্ষাটা নেই, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান আমাদের ভিতরে নেই। সেজন্য আমাদের ভিতরে ঈমান আছে কিনা এটা বড় বড় দায় হয়ে যাবে, এটা বলা বড় দায় হয়ে যাবে। কারণ মনে রাখবেন মুসলমান ভাইরা রে আমার, উজু ভেঙে যায়, উজু ভঙ্গের কারণ আছে। রোজা ভেঙে যায়, রোজা ভাঙার কারণ আছে। নামাজ আপনার ভেঙে যায়, নামাজ ভঙ্গের কারণ আছে। অনুরূপভাবে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টি বললাম? ঈমান ভেঙে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 10টার মধ্যে থেকে একটা বলি, হুজুররা আছেন জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার তরিকা কারো যদি ভালো না লাগে, আমি রাসূল ছাড়া অন্য কারো তরিকা, কারো পদ্ধতি কারো যদি ভালো লাগে, তাহলে তার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। বর্তমান অনেক যুবক ভাই আছে, বর্তমান রোনাল্ডোর ফ্রেন্ড, মেসির ফ্রেন্ড, অন্যান্য নায়ক নায়িকাদের ফ্রেন্ড, তাদের অনুসরণ করে আমাদের মুসলমানের ঘরের ছেলেরা চলাফেরা করে। এমন আছে না নাই? আছে। মেসি কোনভাবে চুল কেটেছে, আপনার বিরাট কোহলি কিভাবে দাড়ি কেটেছে, কিভাবে দাড়ি দিয়েও ফাজলামি করে মুসলমান, আল্লাহ নবীর সুন্নাত দিয়েও ফাজলামি করে মুসলমান। আমার উপরে আপনার উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? আল্লাহ রাসূল বলেছেন, আমি নবীর তরিকা বাদ দিই, আমি নবীর পদ্ধতি বাদ দিয়ে অন্য কারো তরিকা, অন্য কারো পদ্ধতি কারো যদি ভালো লাগে, তাহলে তার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তারা লক্ষ্য করে দেখুন, অনেক ছেলে যুবক ভাইরা আমার চুল রেখেছে, চুল কেটেছে, চতুর্দিকে নাড়া করেছে, আর অপর দিকে ঝুপটি করে রেখে দিয়েছে। এমন আছে না নাই? চুল প্যান্ট পরেছে, এখানে ফাটা, এখানে কাটা,
আজ বর্তমান সমাজ হয়ে গেছে এমন গৃহীত ইহুদিদের চক্রান্তে পড়ে, তাদের ফাঁদে পড়ে আমরা এমন হয়ে গেছি, মুসলমান ইমান তোমার হরণ করতেছে, তুমি টের পেতেছো না। তোমার ইমান নষ্ট করার চেষ্টা করতেছে মুসলমান, তুমি টের পাও না। ইমান যদি টিকিয়ে রাখতে চাও, ইমানকে যদি বাঁচাতে চাও, চলে এসো এই কারখানায়, চলে এসো এই মাদ্রাসায় গো মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন যাতে করে আমরা অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসতে পারি, অন্ধকার থেকে বের হয়ে আমরা সঠিক রাস্তা পেতে পারি। এই জন্য কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। কোরআন শরীফের পারা নম্বর 13 সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি এজন্য কোরআন অবতীর্ণ করেছি, এজন্য কোরআন নাযিল করেছি যাতে করে বিশ্বের মানুষকে পঞ্জীবিত জমাটবাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আমি আলোর সন্ধান দিতে পারি, সঠিক রাস্তা দিতে পারি, সঠিক রাস্তা দেখাতে পারি। এজন্য কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে অবতীর্ণ করেছি। কোরআন দুনিয়ার বুকে আল্লাহ পাক এজন্য পাঠিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে সঠিক রাস্তা দেখাবে কোরআন। কি দেখাবে? কোরআন সঠিক রাস্তা দেখানোর জন্য দুনিয়ার বুকে এসেছে। কোরআন দিন তানার জন্য কোরআন দুনিয়ার বুকে আসে নাই। শুধু কোরআন খতম করব, রমজান মাস আসবে, 2টা 4টা করে খতম করবে, আর আপনি আলমারির ভিতরে কোরআনটাকে সুন্দর করে জুস্তানের মধ্যে ভরে রেখে সারা বছর আপনি উঠিয়ে রেখে দিবেন। রমজান আসবে আর বার করবেন, আবার 2টো 4টে 3টে করে খতম করে দিবেন, আবার রেখে দিবেন। কোরআন কি শুধু দুনিয়াতে খতম হওয়ার জন্য এসেছে? কি বলছেন আপনারা? কোরআন কি শুধু দুনিয়াতে খতম হওয়ার জন্য এসেছে? না না না, কোরআন দুনিয়াতে শুধু খতম হওয়ার জন্য আসে না, কোরআন দুনিয়াতে এসেছে। এই জন্য আল্লাহ পাক কোরআন দুনিয়াতে নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আমাদেরকে টেনে বের করে সঠিক রাস্তা দেখাবে। এই জন্য কোরআন আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। 27 রমজান যখন আসে, আমাদের ঘরের মা বোনেরা বাড়ির মানুষদেরকে, বাড়ির পুরুষদেরকে বলে দেয়, ইমাম সাহেবকে বলো এবছর আমার 3টে খতম হয়েছে, তোমার বলো আমার বৌমায়ের হয়েছে 5টা, আমার ছেলের হয়েছে 2টা। এইভাবে করে হুজুরকে বলো, হুজুর জন্য দোয়া করে দেয়। বাস রমজান পার হয়ে গেল, কোরআন শরীফটাকে আবার সুন্দর করে প্যাকিং করে জুস্তানের মধ্যে রেখে দাও, তাকের মধ্যে রেখে দাও, আলমারির উপরে কোরআন থাকো। আগামীতে ফের রমজান যদি পাই, আবার তোমাকে দেখা যাবে এর আগে কোনো খবর নাই। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআন দুনিয়ার বুকে আসে নাই শুধু খতম করবেন রমজান মাসে, আর গোটা বছর রমজান মাস বাদ দিয়ে কোরআনটাকে আপনি জুস্তানের মধ্যে প্যাকিং করে আলমারির উপরে রেখে দেবে। এই জন্য কোরআন দুনিয়ার বুকে আসে নাই। কোরআন এই জন্য এসেছে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য কোরআন আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই কোরআন যখন দুনিয়ার বুকে নাজিল হলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, আল্লাহর নবী দুনিয়াতে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বললাম? 40 বছর বয়স যখন তেনার হলো, আল্লাহ পাক নবুয়ত দান করলেন, কোরআন নাজিল করলেন। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর কোনো শত্রুতা ছিল না, কোনো দুশমন ছিল না। ছিল বলুন? আল্লাহর নবী যখন নবী হন নাই, 40 বছর পূর্বে তার জীবনে খুলে দেখুন, তার কোনো শত্রু ছিল না, তার কোনো দুশমন ছিল না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা, ইহুদিরা, মুশরিকরা আল্লাহর নবীর উপাধি দিয়েছে সাদিক, সত্যবাদী, আল আমিন, সত্যবাদী দিয়েছে। তারাই উপাধি দিয়েছে। যারা শত্রুতা করেছে, যারা দুশমনি করেছে, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছে সাদিক, সত্যবাদী, আল আমিন। এই উপাধি দিয়েছে তারা যারা কোরআনের দাওয়াত পাওয়ার পরে যারা দুশমনি শুরু করেছে। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, তখন আল্লাহর নবীর দুশমনি শুরু হয়ে গেল, শত্রুতা শুরু হয়ে গেল। তার আগে কিন্তু ছিল না। আর শত্রুতা ছিল কারা? আগে নিজের মানুষেরা, ঘরের মানুষেরাই আগে শত্রুতা শুরু করে দিল। আপনার গ্রামে যে মাদ্রাসা আছে, সবাইকে মাদ্রাসাকে ভালোবাসে?
ভালোবাসে? সবাই ভালোবাসবে না। এই যে জলসা দিয়েছেন আপনারা, মাদ্রাসার কর্তৃপক্ষ যখন চাঁদা চাইতে গিয়েছে, পড়তে চাইতে গিয়েছে, টাকা পয়সা চাইতে গিয়েছে, কেউ চাঁদা দিয়েছে, কেউ বাধা দিয়েছে। দেয়ছে কে দেন নাই? কেউ চাঁদা দিয়েছে, কেউ বাধা দিয়েছে, কেউ বলেছে মাদ্রাসা করে কি হবে? এ কথা বলে কি বলে না? মাদ্রাসা করে কি হবে, মসজিদ করে কি হবে? এই সমস্ত কথা অনেকে বলে। গত অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, নবী গো তুমি কোরআন দাওয়াত দিতে শুরু করে দাও, কোরআনের তালিম দিতে শুরু করে দাও, কোরআন থেকে তুমি তাবলীগ করতে শুরু করে দাও। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, সুফিয়ান, কাফিরের বড় বড় লিডার যারা ছিল, এরা শত্রুতা শুরু করে দিল। বলতে লাগলো, বাবা মুহাম্মদ তুমি যে কোরআন তেলাওয়াত করো, তুমি যে কোরআন প্রচার করো, এ কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, এটা মানুষের বানানো, এটা আল্লাহ পাকের কিতাব নয়, এটা তোমার মুখের কবি, এটা তোমার মুখের বানানো। সুতরাং কোরআন আল্লাহ পাকের কিতাব হতে পারে না, এটা তোমার নিজের তৈরি করা। আর তোমার নিজের তৈরি করা মতো বা তোমার নিজের তৈরি করা কথা আমরা কোনোদিন মানতে পারি না। আল্লাহ রাসূল আমার মন খারাপ করে বসে আছেন, মন ভারী করে বসে আছেন। আহারি, ছোটবেলায় থেকে যারা আমাকে আল আমির উপাধি দিয়েছে, as-সাদিক উপাধি দিয়েছে, যারা আমাকে বলেছে সত্যবাদী, তারাই আমার দুশমনি করতে শুরু করে দিল। নবীজি আমার মন খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব গম আমি তোমাকে ইলেকশনে দাঁড়িয়ে, ভোটে দাঁড়িয়ে তোমাকে আমি নবী বানাই নাই, আমি তোমাকে সিলেকশন করেছি, আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে সিলেকশন করে তোমার নবী বানিয়েছি, ভোটে দাঁড়িয়ে তোমাকে আমি নবী বানাই নাই। তুমি কোনো মন খারাপ করো না, চিন্তা করো না। যারা বলতেছে কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, যারা বলতেছে এটা মুখের মানুষের বানানো, এদের সঙ্গে তুমি চ্যালেঞ্জ শুরু করে দাও, এদের সঙ্গে তুমি চ্যালেঞ্জ শুরু করে দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের পারা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 23, 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী গো ওরা কি কথা বলে কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, এটা মানুষের বানানো। যদি তাই হয় ওদেরকে তুমি বলে দাও ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছো, এই কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই কথার দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনের মতো করে তোমরা একটা সূরা তৈরি করে দেখাও। এত যুক্তিসম্মত কথা, তাই তো নাকি? আমি যদি মানুষ হয়ে, নবী যদি একজন মানুষ, তাই তো নাকি? না তিনি ফেরেশতা? নবীজি মানুষ নয়? আমার আপনার নবী মানুষ নয়? অবশ্যই তিনি মানুষ, তিনি তো ফেরেশতা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, তোমাদের কাছে যিনি বড় হয়েছেন, তোমাদের হাতেই যিনি মানুষ হয়েছেন, তিনি একজন মানুষ। তবে আমার আপনার মতো সাধারণ মানুষ নন, তিনি হলেন অসাধারণ মানুষ। কি বললাম? তিনি হলেন অসাধারণ মানুষ। তো তিনি তোমাদের কাছে যদি এত সুন্দর যদি কবিতা যদি বানাতে পারে, তোমরা জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছো, তোমরা কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তৈরি করে দেখাও, তোমরা একটা তৈরি করে দেখাও। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো কবিতা কারা বানায়, শিক্ষিত মানুষ নাকি অশিক্ষিত মানুষ? একটু আওয়াজ দিলে আমার বক্তৃতা করতে সুবিধা হয়। শিক্ষিত মানুষ কবিতা বানায়, অশিক্ষিত যে কোনোদিন স্কুলে যায় নাই, পড়াশোনা করে নাই, হাতে কলম ধরে নাই, তাকে যদি বলে একটা কবিতা লিখে দাও, সে মনে হয় পারবে নাকি? কয়েকটা কবিতা লিখে দেবে সে? পারবে? পারবে না। কারণ কবিতা যারা বানায় তারা শিক্ষিত মানুষ, লেখক যারা হয় তারা শিক্ষিত মানুষ, অশিক্ষিত কোনোদিন পারতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম
মুবিন। কোরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 2। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি একজন নিরক্ষর মানুষকে নবী করে পাঠালাম তোমাদের কাছে। দুনিয়ার কোন মাস্টারের কাছে লেখাপড়া করবে না, দুনিয়ার কোন প্রফেসরের কাছে লেখাপড়া করবে না, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কাছে লেখাপড়া করবে না, দুনিয়ার কোন ব্যারিস্টারের কাছে লেখাপড়া করবে না। আমি এটাও জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো শিক্ষিত মানুষ আর একটিও জন্ম নেবে না। বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী দুনিয়াতে কোন মাস্টারের কাছে লেখাপড়া করেন নাই, কোন ইঞ্জিনিয়ারের কাছে লেখাপড়া করেন নাই। তাহলে তিনি তো অশিক্ষিত মানুষ ছিলেন, দুনিয়ার দিক দিয়ে তিনি অশিক্ষিত ছিলেন। যারা বলতেছে কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, তাহলে তোমরা জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছো, ইনি অশিক্ষিত মানুষ হয়ে যদি কবিতা বানাতে পারে, কোরআন যদি তৈরি করতে পারে, তোমরা জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছো, এই কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা কাবা শরীফের গেটে কোরআন শরীফের সব চাইতে ছোট্ট সূরা যেটা, এর থেকে ছোট সূরা আর নেই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর থেকে ছোট সূরা কোরআন শরীফের ভিতরে আর নাই। এই সূরাটা আমাদের প্রায় মানুষের মুখস্থ আছে না নাই? আছে না নাই? আছে। ওই সাহাবা কি করলেন, কোরআন শরীফের এই ছোট্ট সূরাটার দুটি আয়াত কাবা শরীফের গেটে লিখে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুটি আয়াত লিখে দিলেন। একটি আয়াত নিজের কাছে রেখে দিলেন, নিজের কাছে রেখে দিলেন আর এলান করে দিলেন, ওগো মক্কার কাফেরেরা, যারা কোরআনকে অস্বীকার করো, যারা বলো কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, যারা বলতেছো এটা মুহাম্মদের কবি, যারা বলতেছো, তাহলে এই সূরাটার দুটি আয়াত লিখে দিলাম কাবা শরীফের গেটে, আর একটি আয়াত এখানে লাগিয়ে দিয়ে তোমরা এই সূরাটাকে সম্পূর্ণ করে দাও, মুকাম্মাল পরিপূর্ণ করে দাও। আয়াতটার এই সূরাটার দুটি আয়াত লিখে দিলেন। চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কয়েকদিন পার হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা চিন্তায় পড়ে গেল, তাই তো আমরা মুহাম্মদকে নবী বলে মানে নাই, আমরা তো বলেছি কোরআন আল্লাহ পাকের কিতাব নয়। এখন আমাদের সঙ্গে চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে। এখন চ্যালেঞ্জের মোকাবিলা যদি না করতে পারি, তাহলে মক্কায় আমাদেরকে নেতা বলে কেউ মানবে না। কাল থেকে আমাদের উপর আঙুল তুলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জে হেরে গেছে, চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারে না। সুতরাং তারা প্রত্যেকেই গোল মিটিং করলো, কাবা শরীফের চত্বরে বসে গেল, এলান করলো, মিটিং করলো, অমুক দিন কোরআনের মতো কোরআন তৈরি করব। কোরআন শরীফের দুটি আয়াত গেটের মধ্যে লেখা আছে, এই আয়াত লাগিয়ে আমরা সূরাটাকে পরিপূর্ণ করে দেব। মাশওয়ারা হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, মুগিরা, সুফিয়ান এরা প্রত্যেকেই চলে আসলো। ডেট ঠিক হয়ে গেল, সময় ঠিক হয়ে গেল। সময় ঠিক হওয়ার পরে একজন উঠেছে, কলমটা ধরেছে, কাবা শরীফের গেটের কাছে গিয়েছে। দেখা আছে, লেখা আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি লিখব মাথায় যেন কিছু আসলো না। অবশেষে মাথা হ্যাঁক করে ফিরে চলে আসলো। আর একজন উঠলো, সেও পারলো না, ফিরে আসলো। এইভাবে করে সকালেই যখন শেষ হয়ে গেল, এবার গুরু যিনি ছিলেন উনি এবার উঠেছেন, কলমটা ধরেছেন, সকালে হাততালি দিতে শুরু করে দিয়েছে। আমাদের গুরু যেহেতু এবার উঠে পড়েছেন, কোরআনের মতো কোরআন তৈরি হয়ে যাবে, আই প্রমাণ হয়ে যাবে কোরআন মৃত্যু, কোরআন আল্লাহ পাকের কিতাব নয়, এটা মানুষের বানানো। আজ প্রমাণ হয়ে যাবে। সকলেই হাততালি দিতে শুরু করে দিয়েছেন। গুরু যিনি ছিলেন তিনি যখন উঠেছেন, কলমটা ধরেছেন, দেখেন লেখা আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি লিখব মাথায় যেন কিছু আসলো না। অবশেষে লিখে দিল লাইসা হাযা মিন কালামিহিল বাশার, লাইসা হাযা মিন কালামিহিল বাশার। দেখুন তাদের কত বুদ্ধিমত্তা তারা ছিল, তো কত জ্ঞান তাদের ছিল। তারা লিখে দিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিহিল বাশার। কত সুন্দর করে সেট
ফিট করলেন, কিন্তু এর কথার অর্থ দেখতে হবে। তারা কি বলতে চাইলো এটা লিখে দিয়ে বলতে চাইলো লাইসা হাযা মিন কালামিহিল বাশার, অবশ্যই অবশ্যই এটা আল্লাহ পাকের কিতাব, এটা দুনিয়ার কোন মানুষের তৈরি করা হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই সেই কোরআন এখানে শিক্ষা হয়। কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কোরআনের মতো করে একটি আয়াত কেউ তৈরি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, একবার আওয়াজ দেওয়া যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনটি জায়গায় চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমরা কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা কেউ বানাতে পারবে না। একটি জায়গায় শুনিয়েছি, আর একটি জায়গায় এভাবে আল্লাহ পাক বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাগীরা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর 88, 88 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর মানুষ আর तमाम পৃথিবীর জিনেরা সব একত্রিত হয়ে যাও, জিনের সাহায্যকারী যদি মানুষরা হয়ে যাও, আর মানুষের সাহায্যকারী যদি জিনেরা হয়ে যাও, तमाम পৃথিবীর জিন আর মানুষ সকলে মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা চালাও, প্রচেষ্টা চালাও, কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তোমরা কেউ বানাতে পারবে না। तमाम পৃথিবীর জিন আর মানুষ সকলে যদি একদিকে হয়ে যাও, একে অপরের যদি সাহায্যকারী তোমরা হয়ে যাও, তো কিয়ামত পর্যন্ত কোরআনের মতো করে একটি আয়াতও তোমরা তৈরি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। সম্ভব হবে? হবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো করে একটি সূরা কেউ তৈরি করতে পারবে না। এই সেই কোরআন যার ভিতরে বিন্দু পরিমাণ মিথ্যা ভরা নেই, যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? মুসলমান ভাইরা আমার, কিন্তু সত্যের কাছে আমরা যেতে চাই না, সত্যের কাছে আমরা যেতে চাই না। কোরআনকে আজ আমরা মনে করেছি কোরআন আমার ঘরে যদি থাকে জিনের আশ্রয় হবে না, ভূত পেতনির আশ্রয় হবে না। কোরআন আমাদের ঘরে বরকত স্বরূপ, আমরা কোরআন